আসলে এই ব্যস্ততার মধ্যে একটা আনন্দ আছে, আসলেই আনন্দ আছে। এই আনন্দটা আসলেই এক্সপ্রেস করার মতো না, যতটা আনন্দ আছে ঈদকে ঘিরে কেনাকাটা করতে। আপনি নিজের জন্য ঈদের প্রস্তুতি সারছেন? সারতে পারিনি এখন, ব্যস্ত আছি। আসলে ঈদ আসলে কে বেশি সবচেয়ে ব্যস্ত হয়ে যায়? আমার কাছে মনে হয় মা সবচেয়ে বেশি ব্যস্ত হয়। দোকানটা কি খুব জনপ্রিয়? হ্যাঁ, জনপ্রিয় এবং কি এই ভরপুর বাজারের মধ্যে অনেক পুরাতন দোকানে। এই ঈদকে ঘিরে এত পরিমাণে মানুষ এসেছে এই গ্রামে, সেই ঈদটাকে আসলে স্পেশাল করে দিয়েছে এই মানুষগুলো। এখানে কোনো ঝামেলা হয়েছে, প্রবাবলি কথা কাটাকাটি হচ্ছে। আজ শুক্রবার আর কাল ঈদ, ভাবলাম দেখি ভুয়াপুরের মানুষ কতটা প্রস্তুত ঈদের জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। ঈদের আগের দিন একটা আলাদা ব্যস্ততা থাকে, সেই ব্যস্ততা কিন্তু এই ভুয়াপুরেও আছে। আমি আপনাদের সাথে শেয়ার করেছি, ইভেন আরও দেখাচ্ছি যে কতটা ব্যস্ততা মানুষের। প্রচুর পরিমাণে মানুষ ঘরে ফিরছে, স্বাভাবিক অর্থেই আগামীকাল ঈদ, মানুষ ঘরে ফিরেটাই স্বাভাবিক। অ্যাকচুয়ালি সবাই এনজয় করছে এই ঈদকে ঘিরে। এবার একটু কাঁচা বাজারে ঢুকি, কাঁচা বাজারে আসলে মানুষের ব্যস্ততা কতটা। ভাই, ঈদের প্রস্তুতি শেষ? কেনাকাটা সম্পন্ন হয়েছে? আসসালামু আলাইকুম কাকা, কেমন কেনা বেচা হচ্ছে? আল্লাহর রহম ভালো আছে। আপনি নিজের জন্য ঈদের প্রস্তুতি সারছেন? সারতে পারিনি এখন, ব্যস্ত আছি। আসলে ঈদকে ঘিরে সবাই কেনাকাটাতে ব্যস্ত, কেননা সময় নেই, আর মাত্র একটু সময় বাকি আছে ঈদের। বিসমিল্লাহ স্টোর আমার দেখার মতে সবচেয়ে ব্যস্ততম সময় পার করছে এই দোকানটা। ব্রাদার, ঈদকে সামনে রেখে কেমন সেমাই বেচা কেনা হচ্ছে? দোকানটা কি খুব জনপ্রিয়? হ্যাঁ, জনপ্রিয় এবং কি এই ভরপুর বাজারের মধ্যে অনেক পুরাতন দোকানে। এই কারণে? হ্যাঁ, এই জন্য। ঈদ মুবারক। কাঁচা বাজারে ঢুকে আমি আসলে বুঝতে পারলাম যে শেষ মুহূর্তের ব্যস্ততা কতটুকু। ঈদ মুবারক। আপনার সাথে কথা বলি, ঈদের কেনাকাটা শেষ? ইনশাআল্লাহ। কেমন প্রস্তুতি ঈদের? ভালো প্রস্তুতি হচ্ছে বা কার মেয়ে বিয়ে দিছি, আমাকে বাজার ঘাটে অন্যরকম হয়েছে। ও আচ্ছা, বেশি হয়ে গেছে মনে হয় বাজার ঘাট। ওকে, ঈদ মোবারক। ধন্যবাদ। কাঁচা বাজার থেকে বের হয়ে এবার একটু কাপড় চোপড়ের দোকানে যাই, জুতার দোকানে যাই, দেখি এখানে কি অবস্থা সর্বশেষ। সরি ভাই। কাঁচা বাজারের মতো আসলে জুতার দোকানেও শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত। কাঁচা বাজারে যেমন ভিড় ছিল ঠিক তেমনই জুতার দোকানেও শেষ মুহূর্তে ভিড় দেখতে পাচ্ছি। আসলে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পবিত্র ঈদ উল ফিতরের। এইদিকে রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম। আসলে এখন রাস্তার মধ্যে জ্যাম থাকবে, জ্যাম থাকাটা স্বাভাবিক, কেননা আজ হচ্ছে ঈদের চাঁদ রাত, ঈদের আগের দিন আর কি। কাপড়ের দোকানগুলো তো স্টিল প্রচুর পরিমাণে ভিড় আছে, শেষ মুহূর্তে কেনাকাটাতে ব্যস্ত সবাই।
কাকা আপনার সাথে একটু কথা বলি, কেমন বেচা কেনা হলো এই পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে? নিজের জন্য আসলেই কেমন প্রস্তুতি নিয়েছেন ঈদ পালনে? নিজের জন্য কবে নেবেন? তাই না? অথচ আপনি মানুষকে প্রস্তুতি নেওয়ার জন্য শাড়ি লুঙ্গি সব দিয়ে দিচ্ছেন। ওকে কাকা, ঈদ মোবারক। তোমাদের প্রস্তুতি কেমন ঈদের? এই তো প্রস্তুতি চলতেছে, দোকানে থাকি, বেচাকেনি করি, কোনো কেনাকাটা করি নাই, হালকা কিছু করছি। ওকে, ভাই আপনার সাথে একটু কথা বলি, কেমন বিক্রি হয়েছে এই পবিত্র ঈদ উল ফিতরে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুবই ভালো বিক্রি। আলহামদুলিল্লাহ ভালো, আমার নিজের জন্য আসলে এই দোকানটা আমার নিজেরই, যেমন ফ্যাশন, এবং আমার এটা যে প্রোভাইডার আমার বাবা যেমন সানোয়ার হোসেন, আমি পরিচালনা আছি যেমন সাইমন। স্টাফদের প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ ভালো। ওকে, গুড লাক। রেয়ার একটা ফুটেজ নিতে যাচ্ছি। রেয়ার ফুটেজটা হচ্ছে সবাই কেনাকাটা করতেছে জুতার দোকানে, কাপড়ের দোকানে, সেই সাথে যারা কাটিং ফিটিং করে, মানে আপনি একটা জিন্সের প্যান্ট কিনলেন অথবা একটা টি শার্ট কিনলেন, সেটাকে আপনার শরীরের সাথে মানানসই করার জন্য ফিটিং করতে হবে। আসলে মূলত কাটিং ফিটিং করার জন্য আপনাকে আসতে হবে এই জায়গাটাতে। ভাই আপনার সাথে একটু কথা বলি, কেমন কাটিং ফিটিং এর কাজ আসছে? কম কেন? মানে কি মনে হয় কি কারণে কম হতে পারে? সবাই কি ফিটিং জামা কাপড় কিনছে? আচ্ছা, আপনি নিজের জন্য ঈদের কি প্রস্তুতি সেরেছেন? একটু পরে, মানে আপনাদের মার্কেট কি শুরু হবে 10টা থেকে? ও হ্যাঁ, বলেন ভাই, কেমন আপনার প্রস্তুতি? মোটামুটি আর কি। আচ্ছা, কেমন চাপ কাটিং ফিটিং এ? আগের চাপ আছে মোটামুটি, আগের মতো নাই। ভাই কেমন বিক্রি হচ্ছে ঈদকে সামনে রেখে? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ। ওকে, এবার যদিও ঈদ উল ফিতরের আসলে মেয়েরা স্বাভাবিক অর্থে মেহেদি দিবে। মেহেদির দোকানে কথা বলি, আসলে তাদের বিক্রিগুলো কেমন হচ্ছে আর কতটা চাপ রয়েছে। ভাই কেমন বিক্রি হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। আগের বারে থেকে কম না বেশি? বেশি। এখানে কোনো ঝামেলা হয়েছে? প্রবাবলি কথা কাটাকাটি হচ্ছে। কাঁচা বাজারে গিয়েছিলাম, সেই সাথে কাপড়ের দোকানে, জুতার দোকানে, কসমেটিক্সের দোকানে না গেলে একটু বিষয়টা অন্যরকম হয়ে যায়। ইভেন ব্লগটা অসম্পূর্ণ থেকে যায়। এবার কসমেটিক্সের পাব। তোমার ঈদের কেনাকাটা শেষ? বলো, কথা বলো। তোমার কেনাকাটা শেষ? আর কি বাকি আছে? এই বড় ভাই, আমি মাত্র শুধু আপনার জন্য আসছি, বলেন বিক্রি কেমন হচ্ছে ঈদের? খুশি? নিজের জন্য ঈদের প্রস্তুতি সারছেন? না, এইসব নাই, ফ্যামিলির জন্য সব। ওকে, ঈদ মোবারক। শেষ মুহূর্তে প্রচুর পরিমাণে কসমেটিক্স কেনাকাটা করছেন মেয়েরা, সেখানেও প্রচুর পরিমাণে ভিড়। আজকে আবার সর্বশেষ ইফতার। আজকে আমি সর্বশেষ ইফতারটা কিনে নিব মায়ের জন্য। সর্বশেষ ইফতার কিনবো কুটুমবাড়ি। ফুটপাথগুলোতেও কিন্তু সর্বশেষ প্রস্তুতি জমে উঠেছে, প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর মানুষ কেনাকাটা করছে। যদিও রোজার ঈদ, আসলে রোজার ঈদে কিন্তু ধর্মীয় একটা ব্যাপার থাকে, কোরবানি ঈদেও একটা ধর্মীয় ব্যাপার থাকে। এটা ঈদই হচ্ছে ধর্মীয় আমাদের সর্বোচ্চ বড় উৎসব। ইতিমধ্যে আগামীকালকে ঈদকে ঘিরে টুপি কেনা বেচা হচ্ছে, সেই সাথে আতর কেনা বেচা হচ্ছে। আপনাদেরকে দেখাই টুপি কেনা বেচাটা। এই ব্রাদার, কেমন বিক্রি হচ্ছে? ঈদের জন্য বিক্রি হচ্ছে না নাকি ঈদের পরে বিক্রি হবে? আগের বছর ভাবেছে, এই বছর তাও আজকে কয়টা বিক্রি হয়েছে? 10-15 হয়েছে। আসসালামু আলাইকুম, আপনাদের সব কেনাকাটা শেষ? জি জি জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন বিক্রি হচ্ছে? আসসালামু আলাইকুম, কেমন বিক্রি হচ্ছে সর্বশেষ?
এই তোমার কেমন বিক্রি হচ্ছে? কেমন বিক্রি হচ্ছে? আসসালামু আলাইকুম। কেমন বিক্রি হচ্ছে শেষ মুহূর্তে? তোমার ঈদের কেনাকাটা শেষ? বলো শেষ, আমাদের কেনাকাটা শেষ, আজকে শেষ, একটু টুকু করতেছি। সর্বশেষ ইফতার নিতে আসলাম কুটুম বাড়িতে, কিন্তু কুটুম বাড়িতে আজ ইফতার নাই। আসলে ঈদ আসলে কে বেশি সবচেয়ে ব্যস্ত হয়ে যায়? আমার কাছে মনে হয় মা সবচেয়ে বেশি ব্যস্ত হয়। মায়ের তাড়াহুড়া, মায়ের কাজ, বাসা গুছানো থেকে শুরু করে ঈদটাকে কীভাবে সুন্দরভাবে কাটাবে ছেলেদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে, নাতি নাতনিদেরকে নিয়ে, তারা আসলে সর্বোপরি একদমই ব্যস্ত হয়ে যায়। যতটা মারা ব্যস্ত হয় ততটা অন্যরা কেউ ব্যস্ত হয় না। তবে মায়েরা খুব ব্যস্ত থাকে এই ঈদ আসলেই। ঈদে খুব ব্যস্ত সময় পার করে মায়েরা, শুধু আমার মা না, প্রত্যেকের মায়েরাই। এটা খেয়াল করে দেখবেন আপনারা। আসসালামু আলাইকুম, আপনার সাথে একটু কথা বলি। ঈদের কেনাকাটা শেষ? তোমার ঈদের কেনাকাটা শেষ? কেমন লাগছে? কি হয়? ভালো লাগছে। আর তোমার কি হয়? দাদু? ওকে, দাদুর সাথে ঈদ করতে কেমন লাগছে? ওকে, ঈদ মোবারক। তোমার কেনাকাটা শেষ? তোমার ঈদের কেনাকাটা শেষ? ওকে, ঈদ মোবারক। ধন্যবাদ। যদিও আমি গ্রামে আছি, মানে ভুয়াপুরে আছি, আসলে গ্রামে ঈদের একটা আলাদা ভাইব আছে। এটা আসলে খুবই মজা। শহরে এই ভাইবটা পাওয়া যায় বলে আমার মনে হয় না। শহরে আমি ঈদ করেছি, তখন হয়তো বা ব্লগ তৈরি করতাম না, কিন্তু এখন আমি ব্লগ তৈরি করছি, ডেইলি ব্লগ। ইভেন এই ব্লগটা তৈরি করছি মূলত ডকুমেন্টারি করে। গ্রামে ঈদে আসলেই একটা ভাইব আছে। আমি এই যে ডকুমেন্টারি তৈরি করতে এসে বুঝতেছি, সেই সাথে ডকুমেন্ট ছাড়া তৈরি করতে এসেও আমি বুঝেছি যে একটা আলাদা ভাইব আছে। মানে দারুণ, সবাই এনজয় করে। ইভেন যারা শহরে থাকে প্রত্যেকেই গ্রামে আসে মায়ের সাথে ঈদ করার জন্য। প্রত্যেকের সাথে একটা মেলবন্ধন তৈরি হয় এই ঈদে। আসলেই একটা অন্যরকম পরিবেশ তৈরি হয় এই ঈদকে ঘিরে। আজকে যখন জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম, মসজিদে জায়গা হচ্ছিল না। আসলে গ্রামে এত মানুষ, কিন্তু ঈদ ছাড়া কিন্তু বোঝা যায় না যে গ্রামে এত মানুষ। এই ঈদকে ঘিরে এত পরিমাণে মানুষ এসেছে এই গ্রামে, সেই ঈদটাকে আসলে স্পেশাল করে দিয়েছে এই মানুষগুলো। আজ হচ্ছে শুক্রবার, শুরুতেই বলেছি, আর আগামীকাল ঈদ, শনিবারে ঈদ। এই ঈদকে ঘিরে সর্বশেষ কেনাকাটা চলছে, সর্বশেষ শপিং করছে যারা এখনো শপিং করে নাই অথবা একটু বাকি ছিল। অনেকের কসমেটিক্স, অনেকের ম্যাচিং করে অনেক কিছু বাকি থাকে, বিশেষ করে মেয়েদের, ছেলেদেরও অনেক কিছু বাকি থাকতে পারে। তারা আসলে সর্বশেষ কেনাকাটা করছে আজকের এই দিনে, কেননা আগামীকাল ঈদ, পরবর্তীতে আর ঈদের কেনাকাটা হবে না, ওইটা স্বাভাবিক সময়ের কেনাকাটার মধ্যে চলে যাবে। তবে আজকে দারুণ সময় পার করছে যারা কেনাকাটা করতেছে। আগের তুলনায় ভিড় কম, তবে ভিড় যথেষ্ট আছে। আসলে ভিড়ের মধ্যে মন খুলে কথা বলা যায় না, সেই সাথে আসলে একটু গা লেগে যায়, ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়, যার কারণে ওইরকমভাবে গুছিয়ে কথাও বলতে পারছি না। তবে হ্যাঁ, আমি ট্রাই করেছি যে যতটুকু বলার, ঈদটা কেন আলাদা, সেই সাথে লাস্ট মুভমেন্টের শপিং, সব কিছু নিয়ে আমি আলাদা কথা বলার চেষ্টা করেছি। আশা করছি যে আজকের এই ব্লগটা হয়তো বা উপভোগ করবেন। ঈদের আগে যে ব্যস্ততা, সর্বশেষ ব্যস্ততা বলতে পারি, এই ব্যস্ততা আসলেই একটা আনন্দের। আমার মনে হয় যে একটা আনন্দ আছে এই ব্যস্ততার মাঝে, অন্য কোনো ব্যস্ততায় হয়তো বা এমন আনন্দটা নাই। সর্বশেষ শপিং চলছে, সবাই খুব এনজয় করছে, আমিও খুব এনজয় করছি। সর্বশেষ কেনাকাটা মানুষজন করছে, এটা দেখে আসলে এই ব্যস্ততার মধ্যে একটা আনন্দ আছে। আসলেই আনন্দ আছে, এই আনন্দটা আসলেই এক্সপ্রেস করার মতো না, যতটা আনন্দ আছে ঈদকে ঘিরে কেনাকাটা করতে। একদমই ভালো হয়নি। আমার মাকে যে তরমুজটা দিলেন, কেটেও নিলাম না, একদমই ভালো হয়নি। ওই যে ভাই, ওই যে ওখান থেকে নিলাম যে বড় তরমুজটা, আজকে একটা ছোট তরমুজ দেন আমি আর আমার মায়ের জন্য। সর্বশেষ ইফতার খেয়ে যেন মা বলে যে না ঠিক আছে, দেন একটা। কত করে আজকে? আজকে দাম কম, ওই দিন দাম বেশি ছিল। সর্বশেষ ইফতার আজ, যদিও আমি কুটুমবাড়িতে গিয়েছিলাম, কুটুমবাড়ি আসলে বন্ধ। আমি খুবই হতাশ হয়ে গিয়েছিলাম। এখন একটা তরমুজ নিচ্ছি, 50 টাকা কেজি তরমুজ। দেখি, গতবারে তরমুজটা ভালো হয়নি, আজকে তরমুজটা কেমন হয় দেখি। কয় কেজি ভাই? আল্লাহ, অনেক, এটা অনেক বড় ভাই। সর্বশেষ ইফতার কেনাকাটা করছে, আমিও কেনাকাটা করবো সর্বশেষ ইফতার, যদি ইতিমধ্যে আমি তরমুজ দিচ্ছি। দানা দানা ঠিক আছে ভাই, দেন।
ভাই 2টা বেগুন চপ, 2টা পেঁয়াজ জুস, 2টা আলুর চপ আর সোলা দিয়েন আর বুরুন্দা দিয়ে দিন। হ্যাঁ 2টা পেঁয়াজ জুস আর বুরুন্দা দিয়ে দেন। বুরুন্দা দিতে হবে না, থাক, শুধু বুট দিয়ে দেন। বুট আর একটু দেন, আরেকটা দিয়ে দেন। ওকে, কত হলো? ইতিমধ্যে আমার সর্বশেষ ইফতার কেনাও শেষ, এখন আমি চলে যাচ্ছি। আর যদিও আমার ব্লগটাও শেষ ইতিমধ্যে। আগামীকাল ঈদের দিন, সেই ব্লগে দেখাবো কেমন কাটে এই দিনটা। আই হোপ you enjoy this video. Hit like to subscribe my YouTube channel. Thank you so much. Bye bye.